আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি তাঁর ভাষণে নতুন সরকারের নীতিগত অগ্রাধিকার, আগামী দিনের পরিকল্পনা এবং প্রশাসনিক রূপরেখা তুলে ধরেন। রাজ্যপালের বক্তব্যে আইন শৃঙ্খলা, অনুপ্রবেশ রোধ, শিল্পায়ন, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের উপর বিশেষ জোর দেওয়া হয়। তিনি বলেন, নতুন সরকার রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা, সিন্ডিকেট রাজের অবসান এবং নারী শিশুদের বিরুদ্ধে অপরাধ দমনে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। অবৈধ অনুপ্রবেশ রুখতে সীমান্তে পরিকাঠামোর উন্নয়ন, সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর এবং চিহ্নিত অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর পদক্ষেপের কথাও তিনি উল্লেখ করেন। তিনি জানান, পশ্চিমবঙ্গকে ফের শিল্পবান্ধব রাজ্যে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার। সিঙ্গুরে নতুন শিল্প পার্ক, প্রতিরক্ষা শিল্প পার্ক এবং অশোকনগর তৈলক্ষেত্রের উন্নয়নের মতো একাধিক প্রকল্পের কথা তিনি তুলে ধরেন। অব্যবহৃত এবং শিল্প ইউনিটগুলিকে পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। শিল্প সংক্রান্ত জমি ব্যাংককে শিল্পসাথী পোর্টালের সঙ্গেও যুক্ত করা হচ্ছে। কৃষিক্ষেত্রে কৃষক বান্ধব নীতি, উন্নত সেচ ব্যবস্থা, ন্যায্য মূল্য এবং মৎস্য ও দুগ্ধ শিল্পের প্রসারের উপর জোর দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে নিয়মিত টেট, শিক্ষক নিয়োগ, জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন, পিএম শ্রী প্রকল্প এবং উত্তরবঙ্গের নতুন আইআইটি ও আইআইএম প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও রাজ্যপাল উল্লেখ করেন। মহিলাদের কল্যাণে অন্নপূর্ণা যোজনার অধীনে মাসিক ৩,০০০ টাকা অনুদান এবং সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, আয়ুষ্মান ভারত জনৌষধি কেন্দ্র সম্প্রসারণ, উত্তরবঙ্গে এইমস প্রতিষ্ঠা এবং স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের বিষয়টিও রাজ্যপালের বক্তব্যে উঠে আসে। My government is very much alert to the cause of women empowerment. Common women must be emancipated from the clutches of centuries of male-centric dogmas and stereotypes. For providing a stronger financial security to women belonging to economically weaker sections, the new government has begun implementing the Annapurna Yojana, under which monthly financial assistance of rupees 3,000 is being provided to eligible women beneficiaries. তিনি আরও বলেন, অতীতে পশ্চিমবঙ্গে চালু না হওয়া একাধিক কেন্দ্রীয় প্রকল্প যেমন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, প্রধানমন্ত্রী কুসুম, উজ্জ্বলা ৩.০ এবং খেলো ইন্ডিয়া এবার রাজ্যে কার্যকর হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার স্বচ্ছ বাস্তবায়ন এবং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সম্প্রসারণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের আওতায় দেশের ১৬ কোটি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দিয়েছে বলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাতিল জানিয়েছেন। কলকাতায় ভারতে জল সংরক্ষণ সমস্যা ও সমাধান শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে আজ তিনি বলেন, ২০২৮-এর ডিসেম্বরের মধ্যে আরও ৩ কোটি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। कभी माननीय प्रधानमंत्री मोदी जी ने अभी तक 16 करोड़ घरों में पानी दिया है। हम 2047 के विकसित भारत की कल्पना करते हैं और लोगों के घरों में पानी नहीं है। WHO का रिपोर्ट कहता था कि 9 करोड़ महिला रोज पानी के लिए दूर तक जाती थी। ये अपने आप में बहुत बड़ी बात है। 16 करोड़ घरों में पानी मिला, 3 करोड़ में और पानी देना है और दिसंबर 2028 तक हमें ये काम पूरा करना है और इसके लिए माननीय प्रधानमंत्री मोदी साहब ने 1.5 लाख करोड़ रुपया अभी हमें आवंटित कर दिया है। इस साल उनको 67,000 करोड़ रुपया खर्च करना है। তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নিয়োগের অধ্যক্ষের সিদ্ধান্তের উপর আপাতত কোনো অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করেছে কলকাতা হাইকোর্ট। এর ফলে ঋতব্রতই বিধানসভার বিরোধী দলনেতা পদে থাকছেন। বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসুর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় দায়ের করা মামলায় বিচারপতি কৃষ্ণা রাও বিবাদী পক্ষকে 3 সপ্তাহের মধ্যে এবং মামলাকারীকে 5 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন। 28 জুলাই মামলার পরবর্তী শুনানি। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে 7 দিন রেড রোড বন্ধের জন্য কলকাতা হাইকোর্টের আইনজীবীদের যাতায়াত এবং হাইকোর্ট অভিমুখী যান চলাচল অব্যাহত রাখতে প্রয়োজনে বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। রেড রোড বন্ধের সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশনের দায়ের করা মামলার শুনানিতে আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, যথাসময়ে হাইকোর্টের কর্মচারী এবং আইনজীবীরা যাতে পৌঁছতে পারেন সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে। 24 জুন মামলার পরবর্তী শুনানি। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে 3.5 ঘণ্টারও বেশি সময় বিধাননগর দক্ষিণ থানায় আজ জিজ্ঞাসাবাদ করা হয়। 3 বার হাজিরা এড়ানোর পর আজ সকাল 10টার কিছু আগে তিনি থানায় উপস্থিত হন। এদিকে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ রাখার আর্জি জানিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন দলের সদ্য প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস।
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। বিকেল 4টে থেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। বিশিষ্ট সাংবাদিক ও সমবায় শ্রমিক আন্দোলনের নেত্রী প্রীতি গুহ মজুমদার প্রয়াত। আজ সকালে সল্টলেকে বেসরকারি হাসপাতালে 69 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছে সঞ্জয় দত্ত। বিশেষ খবর। সংঘাত অবসানের লক্ষ্যে 14 দফা সমঝোতাপত্রে ভার্চুয়াল স্বাক্ষর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের। হরমুজ প্রণালী খোলার সম্ভাবনা উজ্জ্বল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026-এ যোগ দেবেন। ঝাড়খণ্ডের 2টি এবং মিজোরামের 1টি রাজ্যসভা আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। রাজ্যপাল RN রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। নতুন সরকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর উপর বিশেষ জোর দেবে বলে রাজ্যপাল জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপাতত বিধানসভার বিরোধী দলনেতা থাকছে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্ট। বিশ্বকাপ ফুটবলে আজ কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 গোলে এবং ঘানা পানামাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। দুদেশের মধ্যে সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং মার্কিন নিষেধাজ্ঞা ও ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চূড়ান্ত চুক্তির জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্রে স্বাক্ষর করেছেন। প্যারিসে গতকাল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ট্রাম্প এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। চুক্তিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং একটি বৃহত্তর শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনার উল্লেখ করা হয়েছে। চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র সামুদ্রিক চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ইরান বলেছে তারা পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করবে না এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে উত্থাপিত উদ্বেগের সমাধানে সম্মতি প্রকাশ করেছে। এছাড়া অর্থনৈতিক পুনর্গঠন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ও এই চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। কূটনীতিকদের সামনে আগামী 60 দিনের মধ্যে এই কাঠামোগত সমঝোতাকে একটি বাধ্যতামূলক চূড়ান্ত চুক্তিতে রূপান্তর করার কঠিন চ্যালেঞ্জ রয়েছে। চুক্তির সমর্থকরা এই অগ্রগতিকে পশ্চিম এশিয়ার স্থিতিশীলতার পথে এক বড় পদক্ষেপ হিসেবে স্বাগত জানালেও পরমাণু কর্মসূচির যাচাই বাছাই, নিষেধাজ্ঞা কার্যকর করার পদ্ধতি এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখনও গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026-এ যোগ দেবেন। ফ্রান্স সফরের শেষ পর্যায়ে গতরাতে তিনি প্যারিসে পৌঁছন। হোটেলে তাকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। প্যারিসে তিনি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভাটেক 2026-এ যোগ দেবেন। প্রধানমন্ত্রী ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবন পরিমণ্ডল ও প্রযুক্তির অগ্রগতির কথা এই মঞ্চে তুলে ধরবেন। ভারত ফ্রান্স অর্থনৈতিক ও শিল্প সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে প্যারিসে আজ ফ্রান্সের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে। G7 শীর্ষ সম্মেলনের এক আলোচনায় প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানিয়েছেন। যান্ত্রিক ক্ষমতা বৃদ্ধির থেকে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন শ্রী মোদী। গতকাল প্যারিসের অ্যাভিওতে AI সংক্রান্ত একটি আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিক্ষা ও উদ্ভাবনের গতি বৃদ্ধি করতে পারে AI এর ব্যবহার, তবে ভুল তথ্য, ডিপ ফেক এবং সাইবার হুমকি থেকে সতর্ক থাকতে হবে। এগুলি মোকাবিলার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের সহযোগিতা বৃদ্ধির কথা বলেন প্রধানমন্ত্রী। দায়িত্বশীলভাবে AI এর প্রয়োগের ওপর জোর দিয়ে দক্ষিণে বিশ্বের সব দেশেই ক্রমশ কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ফ্রান্সের অ্যাভিওতে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ 3টি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছেন। এর মধ্য দিয়ে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানানো হয়।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে 5 দিনের সফরে মধ্যপ্রদেশে পৌঁছেছেন। ইন্দোরের দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দরে রাজ্যপাল মাঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী মোহন যাদব প্রমুখ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি মুর্মু মধ্যপ্রদেশের বেতুলে আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে আদিবাসী সমাজের ক্ষমতায়ন সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল তিনি আন্তর্জাতিক সিকল সেল অ্যানিমিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ঝাড়খণ্ডে রাজ্যসভার 2টি আসনের জন্য আজ ভোট নেওয়া হচ্ছে। নির্বাচনে বৈদ্যনাথ রাম, প্রণব ঝা এবং নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টে পর্যন্ত। বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হবে, তারপরেই ফলাফল প্রকাশ করা হবে। বিধানসভার 81 জন বিধায়কই ভোটদানে অংশগ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মিজোরামে রাজ্যসভার একটিমাত্র আসনের জন্য ভোট গ্রহণ চলছে। সেখানে শাসক দল জোরাম পিপলস মুভমেন্ট এবং বিরোধী দল মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থীদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাজ্যপাল RN রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। নতুন সরকার গঠনের পর এটি রাজ্য বিধানসভার প্রথম অধিবেশন। রাজ্যপাল তাঁর অভিভাষণে বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠাকে নতুন সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। নাগরিকদের স্বাধীনতা ও অধিকার যাতে সুরক্ষিত থাকে, তাঁরা যাতে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন, তার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। My government shall attach topmost priority to the security and safety for all, so that the common people can lead the daily lives with dignity and true freedom, sans any perception of undue fear. The overall atmosphere of threats and intimidation in West Bengal has to be eradicated and people freed from the clutches of the unscrupulous antisocial elements. অনুপ্রবেশকে গুরুতর সমস্যা হিসেবে অভিহিত করে রাজ্যপাল বলেন, রাজ্যের ভেতর থেকেই অনুপ্রবেশে মদত দেওয়ায় গত এক দশকে পরিস্থিতি আরও জটিল হয়েছে। সীমান্তবর্তী বিভিন্ন জেলার জনবিন্যাস পাল্টে যাচ্ছে। বর্তমান সরকার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। The fulfillment of needs of the rightful citizens has been compromised because of the presence of a large number of illegal infiltrators here, with the active indulgence of some vested interest groups within the state itself. My government is taking prompt actions for quick detection and deportation of illegal foreigners after they have been identified following the due formalities. Substantial number of illegal infiltrators have already been identified and deported within the short span since the new government took over. পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস বিরোধী দলনেতা হিসেবে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছেন, কলকাতা হাইকোর্ট আজ তার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর মনোনয়নপত্র বাতিল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগকে চ্যালেঞ্জ করে যে আবেদন দায়ের করেছিলেন, তার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও অধ্যক্ষের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করতে রাজি হননি। আদালত বিবাদী পক্ষকে আগামী 3 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আবেদনকারীকে তার জবাবি হলফনামা দাখিলের জন্য অতিরিক্ত 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 28শে জুলাই। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় গতরাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় 7 জন প্রাণ হারিয়েছেন। মৃত 4 পুরুষ এবং 3 জন মহিলা একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। চুরাহ বিধানসভা এলাকার পুখরি মাসরুন্দ শহরের মানি জিরো নামে এক জায়গার কাছে যাত্রী বোঝাই একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 500 মিটার গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই গাড়ির 7 জন আরোহী প্রাণ হারান। বিশিষ্ট বৌদ্ধ পণ্ডিত রবার্ট A.F. থার্ম্যানের জীবনাবসান হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, থার্ম্যানের কাজ বিশ্বজুড়ে বৌদ্ধ দর্শনকে জনপ্রিয় করে তুলতে এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়ার দৃঢ় সেতুবন্ধন গড়ে তুলতে সহায়তা করেছিল। নিউ ইয়র্ক শহরে কয়েক বছর আগে থার্ম্যানের সঙ্গে তাঁর সাক্ষাতের সুখস্মৃতিও রোমন্থন করেন প্রধানমন্ত্রী। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কে এর ম্যাচে মেক্সিকো সিটি স্টেডিয়ামে কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামাকে হারিয়েছে 1-0 গোলে। আজ গ্রুপ এর ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে এবং কানাডা কাতারের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সংঘাত অবসানের লক্ষ্যে 14 দফা সমঝোতাপত্রে ভার্চুয়াল স্বাক্ষর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের হরমুজ প্রণালী খোলার সম্ভাবনা উজ্জ্বল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026 এ যোগ দেবেন। রাজ্যপাল আরএন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। খবর